হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে উপনীত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের উদ্দেশ্যে। আমাদের চ্যানেল থেকে প্রতিদিন একটি করে শ্লোক আপনাদেরকে উপহার দিব। আর এই শ্লোকের ব্যাখ্যা বা শ্লোক পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আজকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি পাঠ করে শোনাবো। গীতার পরিচয় পর্ব আগে সেরে নেই। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তিনি অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। কেন? কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ কুরুক্ষেত্র ময়দানে যে যুদ্ধের জন্য সমগত হয়েছে, সেই জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছিল না। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রণীত করার জন্য, প্রেরিত করার জন্য এই গীতার জ্ঞান তিনি দিয়েছিলেন। তাই আজকে আমরা পাঠ করে শোনাব। গীতার 18টি অধ্যায়, 700টি শ্লোক। গীতাতে 4জন শ্লোক, 700 শ্লোকের মধ্যে 4জন ব্যক্তির শ্লোক ধাবিত হয়। তার মধ্যে ধৃতরাষ্ট্র 1টি শ্লোক, সঞ্জয় 40টি শ্লোক ও অর্জুন 85টি শ্লোক, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ 574টি শ্লোক পাঠ করেছেন। গীতার 700 শ্লোক থাকার কারণে গীতার অপর নাম সপ্তশতী ধরা হয়। গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়টি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই প্রথম অধ্যায় বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবস্যৈব কিমকর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র যে প্রথমে একটি শ্লোক পাঠ করেছিলেন সেটাই হচ্ছে বিষাদ যোগের প্রথম নম্বর শ্লোকটি। তিনি ধৃতরাষ্ট্র বলছেন, কাকে বলছেন? সঞ্জয়কে। কি বলছেন? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করিল? তাহলে এখানে ধৃতরাষ্ট্রের পুত্ররা দুর্যোধন, দূষিত যে ধন, যাকে বলা হয় দুর্যোধন। তাই দুর্যোধন হচ্ছে কৌরব পক্ষ, 100টি ভাই তাদের, তাই এদেরকে বলা হয় কৌরব পক্ষ। আর 5 পুত্র হচ্ছে পাণ্ডব, তাই এদেরকে বলা হয় পাণ্ডব। যেমন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তাই এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? যে যুদ্ধ করার মানুষে, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে, হ্যাঁ, এখানে আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করলেন? সঞ্জয় কিন্তু যুদ্ধের সমস্ত ঘটনা তিনি রাজসভায় বসে থেকেই দেখতে পাচ্ছেন। কার আশীর্বাদে? গুরুর আশীর্বাদে। তিনি গুরুর আশীর্বাদে তার দিব্য চক্ষু উন্মোলিত হয়েছিলেন। তাই সে যুদ্ধের সমস্ত ঘটনা, সে রাজগৃহে বসে তিনি সমস্ত ঘটনা বর্ণনা করতে পেরেছিলেন এবং সেটা ধৃতরাষ্ট্রকে, জন্মান্ধ ধৃতরাষ্ট্র তাকে শুনিয়েছিলেন। আসলে জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমরাও, কারণ আমাদের জন্ম থেকে আমরা অন্ধ। আমাদের চোখ আছে কিন্তু আমাদের জ্ঞান চক্ষু নেই, তাই আমরা জন্ম থেকে অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো। তাই আমরা এই গীতার অমৃত রস আমরা আস্বাদন করতে পারি না। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো দিবেন। হরে কৃষ্ণ। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। জয় নিতাই, জয় রাধে।